আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা অ্যানালগ মাল্টিমিটারের প্রত্যেকটা পার্টস ও কীভাবে ইউজ করতে হয় আর কি ব্যবহার করতে হয় সেটা শিখবো আর কি। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, পুরো ভিডিওটা দেখলে অনেক কাজে লাগবে আর কি। তা শুরু করা যাক। তো এখন দেখেন যে আমরা হচ্ছে এখান থেকে শুরু করে এই যে এখানের প্রত্যেকটা অংশ আমরা আলোচনা করার চেষ্টা করবো অবশ্যই। আচ্ছা, এখন দেখেন এই অংশটা হচ্ছে আমাদের কি, এই অংশটা হচ্ছে প্রথমে যদি বলি এটা হচ্ছে একটা ডিসপ্লে, কারণ দেখতে পাচ্ছি যেমন মোবাইলে আমরা দেখতে পারি, এটা হচ্ছে সেরকম একটা জিনিস, মানেগুলো দেখতে পারবো। এখন এই যে একটা এগুলো হচ্ছে কি স্কেল বা হচ্ছে ডায়াল বলতে পারি, বা মিটার স্কেল। আর এই যে আমাদের যে লম্বা দাগটা, এটা হচ্ছে পয়েন্টার বা নিডেল। ঠিক আছে, এখানে আপনি কি দেখতে পাচ্ছেন, ওয়ানকে দেখতে পাচ্ছেন। এই যে একটু যদি জুম করে দেখা দিই, দেখেন এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 1K, 500, 200, 100, তাই না? এগুলা দেয়া আছে। এটা হচ্ছে ওহম রেঞ্জে, এই মানটা কিসে দেয়া আছে, ওহম রেঞ্জে দেয়া আছে। ঠিক আছে, এই পাশে হচ্ছে ওহমের ইনফিনিটি বা হচ্ছে একদম অনেক বড় একটা মান বা অসীম, আর এটা হচ্ছে জিরো মান। এখানে লেখা আছে কি ডিসি ভোল্টেজ, তারপর হচ্ছে এ দিয়ে হচ্ছে অ্যাম্পিয়ার বোঝাচ্ছে, তার মানে হচ্ছে ডিসি ভোল্টেজ এবং কারেন্ট, আর এসি ভোল্টেজ, এটা হচ্ছে এটার রেঞ্জ আর কি। তারপরে কি দেয়া আছে দেখেন, তারপরে দেয়া আছে হচ্ছে এসি 10 ভোল্ট দেয়া আছে, তারপর হচ্ছে এইচ এফি দেয়া আছে। তো এসি 10 ভোল্টের মানগুলা এই রেঞ্জে পাবো আর কি আমরা। আর এইচ এফি মানে কি, এইচ এফি মানে হচ্ছে হাইব্রিড প্যারামিটার ফরওয়ার্ড কারেন্ট গেইন কমন ইমিটারের হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট গেইন। ঠিক আছে, এই মানগুলা হচ্ছে এই পাশে আমরা দেখতে পারবো। এখানে হচ্ছে আইসি বা আইবি লেখা আছে। আইসি মানে হচ্ছে, সিতে হচ্ছে কালেক্টর, আই মানে হচ্ছে কারেন্ট, তাহলে কালেক্টরের কারেন্ট, বিতে হচ্ছে বেস, আই মানে হচ্ছে কারেন্ট, তাহলে বেজের কারেন্ট আর কি। তো এই সেফিটা হচ্ছে মূলত এখানেও আছে দেখবেন। এটার কাজ হচ্ছে ট্রায়াক ও ট্রায়োড, আমরা যখন টেস্টিং করবো তখন এটা ইউজ করা হয়। তারপর নিচে কি দেয়া আছে, লিক দেয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে লিকেজ হবে আর কি। তো আইসিও দেয়া আছে, আইসিইও। তো আইসিও যেটা আছে, তো সিইও বলতে যেটা বোঝাচ্ছে কমন ইমিটারের লিকেজ কারেন্ট। ঠিক আছে, ও থাকলে হচ্ছে লিকেজ কারেন্ট হবে। তারপরে এই যে লিকেজ কারেন্ট আছে, তারপর নিচে দেয়া আছে কি লিকেজ, এলভি দিয়ে হচ্ছে লিকেজ ভোল্টেজ, আর এলআই এখানে দেয়া আছে, এটা দ্বারা বোঝা হচ্ছে লিকেজ কারেন্ট। আই মানে আই দিয়ে তো কারেন্ট বোঝায়, তাই না? তারপর যে স্কেলের রেঞ্জটা আছে ওইটাকে বলা হচ্ছে ডিবি বা ডেসিবেল, বা সাউন্ডের যে মানগুলো আছে ওগুলো আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে এই যে এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে জিরো পজিশন অ্যাডজাস্টার বা জিরো পজিশন নোব বলে আর কি। ঠিক আছে, জিরো পজিশন করবে আর কি আমাদের এই যে যেই হচ্ছে যে পয়েন্টারটা আছে সেটাকে হচ্ছে এই জিরো অবস্থানে রাখবে আর কি। তো এটার অনেকগুলো নাম আছে, তো 8টা কালেক্ট করতে পারছি, ওটা একটু বলে দিই তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো দেখেন যে প্রথমে যদি বলি তাহলে হচ্ছে জিরো পজিশন অ্যাডজাস্টার, তারপরে দ্বিতীয়ত যদি বলি তাহলে হচ্ছে জিরো কারেক্টর অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, তারপর হচ্ছে পয়েন্টার ফাইন টিউনিং নব, ইনফিনিটি নব, প্যানেল মিটার পজিশন অ্যাডজাস্টার, জিরো অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, জিরো পয়েন্টার অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে কি নিডেল কারেক্টর। ঠিক আছে, এগুলা এর নাম আর কি। তো আপনারা সংক্ষেপে মনে রাখবেন আর কি, যে কি জিরো পজিশনে নিয়ে আসবে আর কি, জিরো পজিশন অ্যাডজাস্টার স্ক্রু আর কি। আর এখানে আছে হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের জিরো পজিশন অ্যাডজাস্টার স্ক্রু, আর এইটা হচ্ছে ওহম জিরোতে নিয়ে আসবে যখন আমরা ওহম রেঞ্জে কাজ করব। মনে করেন আমাদের এইটাকে কি বলা হয়, এটাকে হচ্ছে সিলেক্টিং নব বা হচ্ছে রেঞ্জ সিলেক্টর বা হচ্ছে রোটারি সুইচ বলা হয়। রোটারি সুইচ বলা হয় কারণ এটা ঘুরে ঘুরে রেঞ্জগুলো সিলেক্ট করে। আর এই যে আমাদের ব্লক করে দেয়া আছে যে অংশগুলো, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এগুলো প্রত্যেকটা হচ্ছে রেঞ্জ, একটা ভোল্টেজের রেঞ্জ, একটা হচ্ছে ওহম বা রেজিস্ট্যান্সের রেঞ্জ, তারপর একটা কারেন্টের রেঞ্জ, এইভাবে দেওয়া আছে, তাই না? তো এখন দেখেন তাহলে এটাকে এই যে যখন আমাদের সিলেক্টিং নবটা বা হচ্ছে রেঞ্জ সিলেক্টরটাকে যখন আমরা এই ওহম রেঞ্জে কাজ করাবো, তখন হচ্ছে এটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়। ঠিক আছে, বা সমন্বয় করতে হয়। তো সেখানে যে আছে জিরো, তারপর ওহম, তারপর অ্যাডজাস্ট, তাই না? এডি যে মানে হচ্ছে অ্যাডজাস্ট, মানে এটা হচ্ছে জিরো ওহম
অ্যাডজাস্ট নিয়ে আসবে, তাহলে 0 ওহম অ্যাডজাস্টমেন্ট আর কি, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে 0 ওহম অ্যাডজাস্টর নব। তো যখন আমরা হচ্ছে কি করব, এইখানে মনে করেন যে আমাদের সিলেক্টিং নবটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমাদের যে পজিটিভ প্রোব, এটা হচ্ছে নেগেটিভ প্রোব, এটা তো জানেন। তো এই দুইটাকে যখন শর্ট করে দিব, এদের মাথা, এদের পিনগুলো যখন শর্ট করে দেওয়া হবে, তখন কি হবে, আমাদের এই যে পয়েন্টারটা আছে, দেখা যাবে যে এটা এই পর্যায়ে আসছে বা এখানে চলে আসছে, তখন আমাদের এই 0 বরাবর নিয়ে আসতে হবে, ঠিক আছে, এটা ঘুরায় 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 0 পজিশনে নিয়ে আসতে হবে, এটাই হচ্ছে এটার কাজ। আর এটা তো বললামই যে এটা হচ্ছে পজিটিভ প্রোব, নেগেটিভ প্রোব, আর এটাকে বলা হচ্ছে যে টেস্টিং প্রোব বলা হচ্ছে। আর এই যে সামনের যে মাথাগুলো আছে এগুলোকে পিন বলা হচ্ছে। আর এগুলা যেখানে প্রবেশ করানো হয়েছে এগুলো তো প্রবেশ করাইতে হয়, তাই না, এগুলো তো আপনারা জানেন, এগুলোকে বলা হয় হচ্ছে পোর্ট। আচ্ছা, এখানে যে আউটপুটটা আছে এটা বলে তারপর হচ্ছে আমরা ভিতরের অংশগুলো আলোচনা করি, ইনশাল্লাহ আমাদের আলোচনা শেষ হয়ে যাবে আর কি। আশা করি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, যে এরকম ভিডিও আসলে ইউটিউবে খুঁজে পাবেন আর কি, এত তথ্য সমৃদ্ধ আর কি। তো এখন দেখেন এখানে হচ্ছে আউটপুট যেটা আছে এটাকে বলা হচ্ছে সিরিজ ক্যাপাসিটর টার্মিনালস। এখান থেকে হচ্ছে আমাদের আউটপুট, মানে এই যে এই আমাদের এইটা হচ্ছে ইনপুট প্রান্ত আর এটা হচ্ছে আউটপুট, এখানে হচ্ছে আমাদের সিরিজ যে ক্যাপাসিটরটা আছে সেটা যুক্ত করা যাবে আর কি আউটপুটে। তারপর এখানে দেখতেছেন এসি ভোল্ট, অল্টারনেটিং কারেন্ট ভোল্টেজ, তার মানে হচ্ছে পরিবর্তনশীল যে ভোল্টেজটা আছে সেটার রেঞ্জটা দেওয়া আছে 10, 50, 250, 1000। তো আমার যখন 10-এর থেকে নিচে হবে যে মানগুলা, সেই মানগুলা হচ্ছে এসি ভোল্টেজের মাপতে হচ্ছে আমরা সিলেক্টিং নবটাকে 10-এর মধ্যে রাখবো। আর 10 থেকে উপরে এবং 50 থেকে নিচে মাপতে গেলে হচ্ছে 50-এ দিব, এবং 50 থেকে উপরে 250 থেকে নিচে দিলে এখানে দিব। এখন 250 যদি ধরেন কোনো ভোল্টেজ মাপতে যাই, তখন কিন্তু আমাদের 250-এ দিলে আউটপুটটা ঠিকমতো নাও আসতে পারে, এই জন্য আমরা 1000-এ দিব আর কি, ঠিক আছে, 1000-এ দিতে হয় আর কি। তারপরে যে বার্জার মোড আছে বা ডায়োড টেস্টিং মোড আছে, এখানে দিলে কি হয় যে ডায়োড যদি আমরা টেস্ট করতে যাই তখন এই মোডে দিতে হবে। আর বার্জারটার এখানে কাজ কি, এখানে কন্টিনিউটির মতো আর কি আউটপুটটা দেয়, যে আমাদের যে এই যে আমাদের আছে যে প্রোব দুইটাকে যদি একসাথে করি, তাহলে পজিটিভ প্রোব নেগেটিভ প্রোব একসাথে শর্ট আসছে কিনা সেটা একটা সাউন্ডের মাধ্যমে বুঝাই দেওয়া হবে যে আসছে আর কি, ঠিক আছে। আর যদি শব্দ না করে তার মানে হচ্ছে তারা শর্ট নাই, বা হচ্ছে আমি যদি ডায়োডের দুই প্রান্তে ধরি তাহলে হচ্ছে একটা শব্দ করে বুঝাই দিবে যে এই জিনিসটা আসলে ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে কন্টিনিউটি টেস্ট আর কি। তারপরে হচ্ছে X10K আছে, X1K আছে, X100K আছে, X হচ্ছে 10 আছে, তারপরে X1 আছে। তো এইখানে যে মানগুলো আছে এগুলো হচ্ছে সব ওহম রেঞ্জে। X1 মানে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, X10 মানে হচ্ছে 2 থেকে হচ্ছে আমার 10 পর্যন্ত, তারপর হচ্ছে X100 মানে হচ্ছে 11 থেকে 100 পর্যন্ত যে মানগুলো আছে সেই ওহমের মানগুলো পরিমাপ করার জন্য। তো আমার ধরেন যে আমি একটা ইসের জানি যে 1K ওহম আছে, যদি 1K ওহম পরিমাপ করতে চাই তাহলে আমি হচ্ছে 10K ওহমে দিব আর কি। তো এটা দ্বারা যেটা বোঝা যায় 10K ওহমের নিচের সব মানগুলো মাপতে, আর X1-এর উপরে এবং 10K-র নিচের মানগুলো মাপতে হচ্ছে আমরা 10K-তে দিব, ঠিক আছে। আর X1-এর থেকে হচ্ছে কম এবং 100 ওহমের থেকে বেশি মানগুলোর জন্য X1K, এইভাবে আর কি। তারপর এখানে দেখেন যে CONTY দেওয়া আছে অ্যাপোস্ট্রফি দিয়ে, তো এটা মানে বোঝা হচ্ছে কন্টিনিউটি। তো এলইডির কন্টিনিউটি চেক করার জন্য এই রেঞ্জে আমাদের এই সিলেক্টিং নবটাকে এখানে নিয়ে আসতে হবে। তারপরে এখানে আছে হচ্ছে আমার ডিসি মিলি অ্যাম্পিয়ার যদি মাপতে চাই তাহলে হচ্ছে এই রেঞ্জের মধ্যে রেখে, ডিসি কারেন্ট মাপতে হলে এই রেঞ্জের মধ্যে রাখতে হবে। তো অল্প পরিমাণ কিন্তু আর কি, বেশি যদি ডিসি এম্পিয়ার হয় তাহলে এটা দিয়ে মাপা যাবে না আর কি। 0.225-এ তারপর হচ্ছে 25, তারপর 2.5, 100 মাইক্রো এম্পিয়ার, এই চিহ্ন দিয়ে হচ্ছে মাইক্রো, তাই না। তারপর হচ্ছে ডিসি ভোল্টেজ দেয়া আছে, তারপরে হচ্ছে এখানে কি দেখতে পাচ্ছি 0.2, তারপর 0.5, 0.25, 0.5, 25, 10, 50, তারপর 250, 250, তারপর হচ্ছে 1000, তাই না, এরকম দেয়া আছে। এগুলো হচ্ছে ডিসি ভোল্টেজের মান। আমি যখন ডিসি ভোল্টেজ পরিমাপ করব তখন সিলেক্টিভ নবটাকে এইখান দিয়ে আমরা দিয়ে কাজ করব আর কি। আর পি দেয়া আছে এখানে, পজিটিভ বোঝাচ্ছে, এন দেয়া আছে নেগেটিভ বোঝাচ্ছে, ঠিক আছে। তো আশা করি বিষয়টা বোঝা গেছে। যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও পাবেন আর কি। আর কোনো যদি আপনাদের এমন কোনো প্রয়োজনীয় কোনো টপিক বোঝার জন্য দরকার হয় সেটা কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।